আজকে কিছু শুনবো না। তুই আমার গায়ে কি করছিস? বলো চায়না জিন্দাবাদ। আশা করি আপনারা ভাবছেন যে আমরা এসেছি ভিডিওতে অরুণাচলের প্ল্যানটা দেখে নেওয়ার জন্য, কিন্তু ভিডিওতে এটা চলছে কি সেটা কিন্তু আপনাদের বোঝার কথাও নয়, আর সেটা আপনাদের দোষও নয়। কারণ 11 জন পাগল যদি এভাবে বেরোয় অরুণাচলের ট্রিপে, তাহলে এরকম পাগলামিটাই হয়। এর মধ্যে আবার কারোর অল্টিটিউড সিকনেসের জন্য প্রবলেম হয়ে গেলে তাকে নিয়ে হসপিটালেও যেতে হয়। আমি যেতে পারছি না, খুবই দুঃখিত, মানে মিস করছি ব্যাপারটা। যাক, সব কিছু ভালো মন্দ মিলিয়ে আমাদের অরুণাচল ট্রিপটা কিন্তু খুব ভালো হয়েছিল, আর সেই গল্প নিয়েই হাজির হয়েছি আমি এই ব্লগে। আর আপনারা হয়তো নোটিস করেছেন আমি আমার চ্যানেলে অনেক কম ভিডিও ছাড়ছি আগের তুলনায়। তার অন্যতম কারণ হচ্ছে আমি একটু রিসার্চ করছি, আর গতানুগতিক ব্লগ করে একটু ক্লান্ত হয়ে পড়েছি, তাই ব্লগের প্যাটার্নও চেঞ্জ করছি। যদি এই প্যাটার্নটা আপনাদের ভালো লেগে থাকে, খারাপ লেগে থাকে, একটু কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলুন আজকের এই ব্লগ সিরিজটা এখান থেকেই শুরু করা যাক। অরুণাচল প্রদেশ, দ্য ল্যান্ড অফ দ্য রাইজিং সান। দিনটা ছিল মার্চের 23 তারিখ, আর আমরা শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা ভোর 6:50-এ ছাড়ে, সেটা ধরে রওনা দিয়েছিলাম গুয়াহাটির উদ্দেশ্যে। এই ট্রিপের আরেকটা বৈশিষ্ট্য হলো আমরা যে 11 জন যাচ্ছি তারা কিন্তু প্রথম থেকে সবাইকে চিন্তামো না। ভিডিও ডেসক্রিপশনে আমি গুয়াহাটি যাওয়ার জন্য কিছু লিস্ট অফ ট্রেন দিয়ে দেবো। সেই লিস্ট অফ ট্রেন থেকে আপনারা আপনাদের কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী ট্রেন বুক করে নিতে পারেন। তো 3:34-এ এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে গুয়াহাটি স্টেশনে। আর যেহেতু ট্রেনটা ম্যাক্সিমাম জার্নি কিন্তু সকালে ছিল, তো বেশ বিরক্ত লাগছিল, কারণ কোনো রকমভাবে সময়টা কাটাতে হতো ট্রেনের ভেতরে। রাতে হলে কি না ঘুমিয়ে সময় কাটানো যায়, কিন্তু তা আমরা উনো তাস এগুলো খেলে সময়টা কাটিয়েছি অনেকটা। তো আমাদের ট্রাভেলার কিন্তু পুরো ট্যুরের জন্য বুক করা রয়েছে, অর্থাৎ প্রি বুক ট্রাভেলার রয়েছে আমাদের, যেটা আসবে ভোর 6টার সময়। তো আমরা এখানে কোনো রেস্টিং রুমে হয়তো একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে ট্রাভেলার এলে ট্রাভেলারে উঠে আবার আপনার সাথে দেখা হচ্ছে। আমরা এখন এই এক্সিকিউটিভ লাউঞ্জে রেস্ট নেব, আর প্রাতঃকর্মগুলো সেরে ফেলবো এখানেই। এই এসি এক্সিকিউটিভ লাউঞ্জে প্রথম আওয়ারের জন্য 30 রুপিস এবং নেক্সট আওয়ার থেকে 20 রুপিস করে চার্জ করবে। আর আমার মনে হয় রেস্ট নেওয়ার জন্য এনাফ, আর বাথরুমটাও ঠিকঠাকই ছিল। বলুন ট্রেন জার্নি কেমন লেগেছে? এই ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি আপনাদের এই পুরো অরুণাচল ট্রিপের একটা বেসিক ইটারনারি আপনাদেরকে বলে রাখি, যাতে আপনাদের এই পুরো ট্রাভেল সিরিজটা ফলো করতে সুবিধা হয় এবং বুঝতেও সুবিধা হয়। তো আমরা যেদিনকে প্রথমে নেমেছিলাম গুয়াহাটি স্টেশনে, সেদিনকে আমরা ডিরেক্ট চলে গেছিলাম জামেরিতে। জামেরিতে আমরা 1 রাত ছিলাম। 1 রাত জামেরিতে থাকার পর নেক্সট ডে আমরা চলে এসেছিলাম সাংতি রিভার ভ্যালিতে, সেখানেও আমরা 1 রাত ছিলাম। এরপর সাংতি রিভার ভ্যালি থেকে আমরা চলে এসেছিলাম তাওয়াংয়ে, যেখানে 3 দিন থাকতেই হতো, অনেক কিছু দেখার রয়েছে। তাওয়াং থেকে আমরা গেছিলাম বোমডিলা। 1 রাত থেকে পরের দিন কামাখ্যা মন্দির হয়ে ব্যাক করে এসেছিলাম গুয়াহাটি স্টেশনে। তো এটা হলো বেসিক আমাদের প্ল্যান, যেটা সাজিয়ে দিয়েছিল ইজি ভিজো, এবং ট্রাভেলারটাও কিন্তু আমরা ইজি ভিজোর আন্ডারে বুক করেছি। আর এটা বলার জন্য ইজি ভিজো আমাকে কোনো টাকা দেয়নি। ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল, তাই আপনাদেরকেও সাজেস্ট করে দিলাম যে আপনারা এদের থেকে বুক করতে পারেন। যদি আপনারা আলাদা প্ল্যান চান সেটাও আপনারা আপনাদের নিজের মতো করতে পারেন। এবার আমরা যেটা ফলো করেছি সেটা জাস্ট আপনাদেরকে জানিয়ে দিলাম। শুধু একটাই প্রবলেম ছিল, যেদিনকে আমরা পৌঁছেছিলাম গুয়াহাটি স্টেশনে সেদিনকে আমাদের জন্য যে 15 সিটার ট্রাভেলারটা বুক ছিল সেটা কিন্তু অতটা পরিষ্কার ছিল না। সেটা আমরা জানাই ইজি ভিজোকে। ইজি ভিজো তার বদলে একটা 26 সিটারের ট্রাভেলার আমাদের জন্য পাঠায়, যেটায় আমরা কিন্তু অনেক কমফোর্টেবলি ট্রাভেল করেছি। সেটার জন্য এক্সট্রা চার্জও নেয়নি, কিন্তু একটাই সমস্যা হয়েছিল যে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। আর কি আর করা যাবে, এটা কিছু করার নেই। কিন্তু এটাই ভালো লাগলো যে আমাদের রিকোয়েস্টটা ওরা শুনেছিল। যদিও আজকের ভিডিওটা জামেরির ওপর, কীভাবে আমরা জামেরি পৌঁছালাম এবং লোকাল সাইট সিন কী করেছিলাম সেটার ওপর। আমি লোকেশন ওয়াইজ ভাগ করে ভিডিওটা রিলিজ করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ফাইনালি আমাদের ট্রাভেলার চলে এসছে। এখন প্রায় 6 ঘন্টার জার্নি, 6 থেকে 6.5 ঘন্টার জার্নি। তো ট্রাভেলারে উঠি, রাস্তাটা আপনাদেরকে দেখাবো। তো চলুন এখন ট্রাভেলারে ওঠা যাক। মোটামুটি যখন গুয়াহাটিতে নেমেছিলাম বেশ ভালোই গরম ছিল, একবারেই মনে হচ্ছিল না যে পাহাড়ে ঘুরতে এসেছি। যদিও আমাদের ট্রাভেলারটা নন এসি ছিল, তবে দাদাকে রিকোয়েস্ট করে এসিটা চালিয়ে নিয়েছিলাম, কারণ এই সময় একবারেই গরমে টেকা যাচ্ছিল না। এরপর রাস্তায় চলতে চলতে হঠাৎ দেখলাম যে রাস্তার সাইডে ভুট্টা পোড়াচ্ছে, তাই লোভ সামলাতে না পেরে দাঁড়িয়ে পড়লাম, ভুট্টা খেলাম, আবার উঠে পড়লাম গাড়িতে।
আমরা ঠিকই অরুণাচলে যাচ্ছি, কোনো চাপের ব্যাপার নয়। ব্যর্থ প্রেম আর ফসিলসের গান মানুষকে সব সময় আবেগপ্রবণ করে তোলে, তাই জয়তু এখন গান গাইছে আর ওর সুরেলা কণ্ঠ শুনে আমরা এগিয়ে চলেছি অরুণাচলের দিকে। তো এখন আমরা লাঞ্চের জন্য এই ধাবায় দাঁড়িয়েছি। তো এখান থেকে আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চ করে আবার গাড়িতে উঠব। এখনও প্রায় 3 থেকে 3.5 ঘন্টার জার্নি বাকি রয়েছে। তো চলুন এখন লাঞ্চ করি, লাঞ্চ করে আবার গাড়িতে উঠে দেখা হবে। আর লাঞ্চে কী কী অর্ডার করলাম সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম প্রথমে ভেজ থালি। ভেজ থালির মধ্যে 2 ধরনের ডাল ছিল, দই ছিল, ভাজা ছিল, এই সব কিছু এখানে আপনারা দেখে নিতে পারেন। আর ভেজ থালিটা কিন্তু একবারে চরম ছিল। এছাড়া অর্ডার করা হয়েছিল দেশি চিকেন, যার খুব বেশি প্রয়োজনীয়তা নেই। ভেজ থালি খেয়ে একবারে কিন্তু মন ভরে যাবে। আর ভিডিওতে দেখছেন এই মুহূর্তে আমরা ক্রস করছি ব্রহ্মপুত্র নদী। আর এই ব্রিজটার নাম হলো বগিবিল ব্রিজ, যেটা ইন্ডিয়ার লংগেস্ট রেল কাম রোড ব্রিজ। এর থেকে বেশি মিললে মনে হচ্ছে কপিরাইটটা খেয়ে যাব। তাহলে একটা কাজ করি, আপনাদেরকে মিলিয়ে দিই এখানে যারা যারা আছে তাদের সাথে। এক্ষুনি যাকে দেখলেন সে হলো বিশ্বদেব, আর এখানে হলো ব্রততী। যদিও ওর ফুল ফেসটা আসেনি, কারণ রাস্তায় ট্রাভেলারটা বেশ জার্ক করছিল। আর এখানে রয়েছে তথা আর অর্পিতাদি, যারা মোস্ট প্রবাবলি জয়তুর পেছনেই লাগছিল। আর এখানে রয়েছে অঙ্কুরদা আর সৌভিকদা। আর এখানে রয়েছে আমার ট্রাভেল পার্টনার জয়তু, যাকে আশা করি আপনারা সবাই চেনেন। আর ওর পাশে রয়েছে ইন্দ্রাণী। আর সব শেষে রয়েছে আমাদের ক্যাপ্টেন মিস্টার অভিজিৎ ধর। যেহেতু আজকের আমাদের গন্তব্য জামিরি, তাই জামিরির ব্যাপারে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই। এই জামিরি অরুণাচলের ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে অবস্থিত 244.8 বর্গ কিলোমিটার এরিয়ার একটি পাহাড়ি গ্রাম, যার পাশ দিয়ে কলকল স্রোতে বয়ে যাচ্ছে তেঙ্গা নদী। যেখানে এলে সময় কিন্তু অনেকটাই থমকে যাবে, আর যেটা আপনাদের রিল্যাক্সেশনের জন্য একবারে পারফেক্ট। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, পেছনে দেখতে পাচ্ছেন যে গেটটা, সেটা হচ্ছে ভালুকপংয়ের গেট। তো এইখানে ঢোকার জন্য আপনাদেরকে প্রথমে ILP সার্টিফিকেটটা শো করতে হবে। এই পারমিট না থাকলে কিন্তু আপনাদেরকে ভেতরে যেতে দেবে না। তো এইটা কিন্তু আপনারা একটা ওয়েবসাইট দিয়ে করতে পারেন, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। তো আমাদের ট্রাভেলার এখন এখানে দাঁড়িয়ে রয়েছে। ILP পারমিট একবারে চেক হয়ে গেলে তারপর আমরা এই ভালুকপংয়ের গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। তারপর আজকে আমরা থাকবো হচ্ছে জামেরিতে, সেই জামেরি স্টেতে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। হোমস্টে যেতে যেতে বেশ ভালোই রাত হয়ে গেছিলো, আর ভালুকপংয়ের গেটে বেশ ভালো ট্রাফিক ছিল, সে কারণে অনেকটা দেরি হয়ে গেছিলো। তাই ভাবলাম রাস্তায় যেতে যেতে আপনাদেরকে এই ILPর ব্যাপারে কিছু ইনফরমেশন দিয়ে দিই। এই ILP পারমিটের লিঙ্ক আমি বলেছি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। লিঙ্কটা ক্লিক করলে আপনারা দেখবেন এরকম একটা ওয়েবসাইট খুলে যাচ্ছে, যেখানে আপনারা ILP অ্যাপ্লাই করতে পারবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা বলে রাখি, যারা কলকাতা থেকে ট্রাভেল করছেন তারা প্রসেসিং অফিস অবশ্যই DRC কলকাতা দেবেন। আর এখানে গিয়ে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারেন। যেহেতু আমরা যাচ্ছি ওয়েস্ট কামেং আর তাওয়াংয়ে, তাই আমি এখানে ওয়েস্ট কামেং এবং তাওয়াং এই দুটো ডিস্ট্রিক্ট দিলাম। এরপর আপনারা এখানে পারপাস অফ ভিজিট, ডেট অফ ট্রাভেল, কোন দিন ব্যাক করবেন সেই ডেট, এবং লোকাল রেফারেন্সে আপনারা হোমস্টে রেফারেন্স দিয়ে দেবেন। এরপর যা যা পার্সোনাল ডিটেলস জানতে চাইছে সেগুলো আপনারা ফিল আপ করে দেবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আধার কার্ডের অ্যাড্রেস এবং আপনার যে অ্যাড্রেস আপনি প্রোভাইড করছেন সেটা যেন সেম হয়, না হলেই ILP পারমিট রিজেক্ট করে দেবে। আর এখানে গিয়ে আপনারা আপনাদের আধার কার্ড আপলোড করে দিতে পারবেন। আর এছাড়া এখানে রয়েছে আপলোড ফটো, এখানে গিয়ে আপনারা আপনাদের ফটো আপলোড করে দিতে পারবেন, যেটা কিন্তু 120 কেবির মধ্যে হতে হবে। ILPর ব্যাপারে পুরো ডিটেলস দিয়ে দিলাম। আর ডিটেলস দিতে দিতে আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। দেখতেই পাচ্ছেন একবারে আলো ঝলমল করছে। এবার আপনাদেরকে জাস্ট রুমটা দেখিয়ে দিই। এইটা হলো ডাবল বেডেড রুম। রুমটা বেশ পরিষ্কার ছিল, সাথে ছিল অ্যাটাচ টয়লেট, যেটাও বেশ পরিষ্কার ছিল। আর টয়লেটে কিন্তু গিজারেরও ব্যবস্থা ছিল। যেহেতু আমরা এই হোমস্টেটা ইজিফিজোর ওয়েবসাইট থেকে বুক করেছি, তাই জামেরি হোমস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো কালকে রাতে আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম, কারণ কালকে অনেকটাই জার্নি হয়েছিল। তো
তো কালকে আমরা ডিনারে নিয়েছিলাম হচ্ছে ভেজ থালি, যারা ভাত নিয়েছে ভাত এবং যারা রুটি নিয়েছে রুটি। এখানে সেটার প্রাইস হচ্ছে 120 টাকা। মিক্স ভেজ দিয়েছিল, ডাল দিয়েছিল, রুটি অথবা ভাত। আর এই মুহূর্তে এখানকার টেম্পারেচার একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা রয়েছি জামিরিতে। এখন এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে 13 ডিগ্রি সেন্টিগ্রেড। সকালবেলায় উঠে এই মানে হোমস্টের ওই দিকে রয়েছে একটা নদী এবং পাহাড়, আর হালকা হালকা কুয়াশা পড়েছে। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, যেটা আমরা রাতে কিন্তু বুঝতে পারিনি। রাতে এটা বুঝতে পেরেছিলাম যে এই হোমস্টের ঠিক পাশেই রয়েছে একটা নদী, আর যার আওয়াজটা আমাদের কানে আসছিল, জলের আওয়াজটা। কিন্তু এখন আমরা একটু সকালবেলা বেরোবো, এই আশেপাশের কয়েকটা জায়গা একটু আপনার সাথে ঘুরে দেখাবো, কারণ আপনারা জানেন যে কালকে আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে। তো চলুন এখন একটু বাইরে যাওয়া যাক। কালকে আমরা গুয়াহাটি স্টেশনে পৌঁছেছিলাম ভোর 3:34-এ, আর হোমস্টেতে এসে পৌঁছেছিলাম রাত 8:30টার সময়। তাই এই মুহূর্তে বাকিরা এখন মোটামুটি নাক ডেকে ঘুমাচ্ছে, আর আমরা 5 জন বেরিয়ে পড়েছি ঘুরতে। আমি যে নদীটার কথা বলছিলাম সেই নদীটা হচ্ছে এখানে, এটার নাম হচ্ছে টেঙ্গা রিভার। আর ওই দিকটা হচ্ছে আমাদের হোমস্টে। এই জায়গাটা হালকা কুয়াশা রয়েছে, তার ঠিক ওই জায়গাটায় রয়েছে আমাদের হোমস্টে। এটা হোমস্টের পেছন থেকেই এই নদীটা বয়ে যাচ্ছে। আর সকালবেলা বেরিয়েছিলাম, পরিবেশটা কিন্তু বেশ কুয়াশাচ্ছন্ন, কিন্তু চারিদিকটা বেশ ভালোই লাগছে দেখতে, কারণ কালকে রাতে কিছুই দেখা হয়নি, তার তুলনায় এখন বেশ ভালো লাগছে দেখতে। তো এটা হচ্ছে টেঙ্গা রিভার। এর আগে আমরা ওই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, ওই জায়গাটা থেকে এই নদীটাকে দেখছিলাম। তো নদীটা দেখে লোভ সামলাতে না পেরে আমরা ওই দিকের ওই রাস্তা থেকে হেঁটে হেঁটে এদিকে চলে এসেছি। এখন আমরা এই নদীর পাড়ে রয়েছি, আর ওই সামনে রয়েছে একটা হ্যাঙ্গিং ব্রিজ। আমরা এরপর এই হ্যাঙ্গিং ব্রিজেও যাব। তো হ্যাঙ্গিং ব্রিজ যাওয়ার আগে ভাবলাম এইখানটা একটু আসি, এসে নদীটাকে একটু ভালো করে দেখি আর আপনাদেরকেও দেখাই। হয়তো আপনারা ভাবছেন এই জায়গাটায় স্পেশাল কি আছে, আর সাইট সিনই বা কী করব। একটু ধৈর্য ধরুন। আমার মনে হয় না ঘোরাটা কখনো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট যাওয়াকে বোঝায়। সেই জায়গায় যেখানে এসছেন সেই জায়গার ভাইবটা এনজয় করুন, একটু শান্ত হন, মনকে শান্ত করুন, তারপর নয় সাইট সিন ঘুরবেন। তো এই জায়গাটা কিন্তু কোনো ট্যুরিস্ট স্পট নয়। আমরা জাস্ট যেটা বলছিলাম যে একটা রাস্তা দেখতে পেয়েছি, সেই রাস্তা থেকে হেঁটে হেঁটে এই নদীর এখানে এসছি। এই জায়গাটা কিন্তু বেশ নিরিবিলি, ইন দ্য সেন্স কোনো ট্যুরিস্ট নেই। ইনফ্যাক্ট এটা কোনো ট্যুরিস্ট স্পট নয়, যেটা আমি বলছিলাম। এই জায়গাটা কিন্তু বসে থাকতে খুব ভালো লাগছে। আর বাকিদের থেকেও জেনে নেবো যে কেমন লাগছে। হ্যালো, আমরা তো আজকে সকালবেলা হেঁটে হেঁটে আসলাম এখানে। তো এক তো তুমি দেখতেই পাচ্ছ ভিউটা এত সুন্দর। তো আমরা এখানে জলের মধ্যে পা ভিজিয়ে বসে আছি, ঠান্ডার মধ্যে ব্যাপক লাগছে, আর ওয়েদারটাও খুব ভালো, আমরা সেই মজা লাগছে। এই রাস্তা ধরে 5 মিনিট হাঁটলেই চলে আসবে টেঙ্গা হ্যাঙ্গিং ব্রিজ। আবারও বলছি, খুব বেশি স্পেশাল কিছু নয়, জায়গাটা শুধু উপলব্ধি করার। আমরা একটু আগে ওই জায়গাটায় দাঁড়িয়েছিলাম। ওই জায়গাটায় দাঁড়িয়ে এর আগের যে মোমেন্টগুলো দেখেছেন এই ভিডিওতে, আমরা অ্যাকচুয়ালি ওই জায়গাটায় দাঁড়িয়েছিলাম। আর এখন দাঁড়িয়ে রয়েছে এই হ্যাঙ্গিং ব্রিজে। হ্যাঙ্গিং ব্রিজটা কিন্তু এই জায়গাটা পুরোটাই কাঠের, আর আপনি হাঁটলে কিন্তু বেশ দুলবে। তো ভয় পাওয়ার কিছু নেই, আশা করি ভাঙবে না, কারণ এটা কিন্তু বেশ মোটা আয়রনের রডের তৈরি রয়েছে, সুতরাং ভাঙার কোনো চান্স নেই। আর এই জায়গাটা থেকে এখানের ভিউটাও খুব সুন্দর লাগছে, আর এই দিকটাও অসাধারণ লাগছে। এরপর এই হ্যাঙ্গিং ব্রিজ থেকে বেরোনোর সময় আমার শরীর খারাপ হঠাৎ শুরু হলো, কারণ রাতে মাত্র 3 ঘন্টাই ঘুমিয়েছিলাম। তাই দুলদুল মনেস্ট্রি আমার আর যাওয়া হয়নি। এই ব্রিজ থেকে কিছু দূর গেলেই ছিল দুলদুল মনেস্ট্রি। অর্পিতাদি আর সৌভিকদা দুজনে এখানে গেছিল, সেই ছবিগুলোই শেয়ার করে দিলাম। এরপর যেহেতু সেদিনকে দিনটা হোলি ছিল, সবাই কিন্তু চুটিয়ে হোলি খেলেছে, আর সেইগুলোই একবার শেয়ার করে দিই। এরপর হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে ব্যাগপত্র গুছিয়ে
হোমস্টে ওনারের সাথে একটু আড্ডা মেরে ছবি তুলে রওনা দিয়েছিলাম সাংতি রিভার ভ্যালির দিকে। আর এই সাংতি রিভার ভ্যালি যাওয়ার পথে অনেক কটা সাইট সিন রয়েছে যেগুলো নেক্সট ব্লগে আসছে। তাহলে আজকের ব্লগটা এতদূর পর্যন্তই থাক, দেখা হোক নেক্সট সাইট সিন এবং সাংতি ভ্যালিতে। আর এই নতুন ফরম্যাট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে।